আজকের বিশেষ বিশেষ সংবাদ। শুরুতেই এক নজরে সংবাদের হেডলাইন্সগুলি, তারপরে যাব বিস্তারিত খবরে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলা। আজ থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় প্রবল ঝড় বৃষ্টি, কালবৈশাখীর সম্ভাবনা। আপাতত কয়েকদিনের জন্য তাপপ্রবাহ থেকে স্বস্তি দক্ষিণবঙ্গের বাসিন্দাদের জন্য। অপরদিকে 30 বছরের পুরনো অস্ত্র মামলায় গ্রেপ্তার হতে চলেছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। অপরদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে শালা শব্দ ব্যবহার করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তীব্র প্রতিবাদ বিজেপি নেতাদের। তৃণমূলের কাউকেই নাগরিকত্ব দেব না, সিএএ ইস্যুতে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের মন্তব্যে তীব্র বিতর্ক শুরু হয়েছে রাজ্য জুড়ে। অপরদিকে সেনাবাহিনীতে অস্থায়ী সৈন্য নিয়োগের কর্মসূচি অগ্নিবীর প্রকল্প পুরোপুরি বাতিল, স্থায়ীভাবে নিয়োগ করা হবে এবার সেনাবাহিনীতে। এছাড়াও 30 লক্ষ সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি ইস্তাহারে দিল কংগ্রেস। অপরদিকে লোকসভা নির্বাচনের মুখে বার্থ সার্টিফিকেটের নিয়মে বিরাট বড় বদল, বিস্তারিত জানাবো আপনাদেরকে। এছাড়াও আপনাদের হোম মিনিস্টার একটা গুন্ডা, এভাবেই মোদীকে একহাত নিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অপরদিকে 27 জন বাংলাদেশি মৎস্যজীবীকে উদ্ধার করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ইতিমধ্যে গ্রেপ্তার। এবার গ্রেপ্তারের পালা আম আদমি পার্টির আরও 4 মন্ত্রীর। এবার দিল্লির শিক্ষামন্ত্রীকে বিধিভঙ্গের নোটিশ পাঠালো নির্বাচন কমিশন। অপরদিকে ভোট প্রচারে বেরিয়ে তৃণমূল কর্মীদের কাছেই গো ব্যাক স্লোগানের মুখে পড়লেন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র। বিস্তারিত জানাবো, শেষ পর্যন্ত জুড়ে থাকুন। নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না খবরগুলো নিয়মিত দেখবার জন্যে। তৃণমূলের কাউকে নাগরিকত্ব দেব না আমরা, সিএএ ইস্যুতে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের মন্তব্যে বিতর্ক শুরু হয়েছে রাজ্য জুড়ে। কোচবিহারে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলেছেন বাংলার সব পরিবারের নাগরিকত্ব মোদির গ্যারান্টি, কিন্তু নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ নিয়ে উল্টো সুর কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের গলায়। ভোট প্রচারে গিয়ে দাবি করলেন তৃণমূলের কাউকেই নাগরিকত্ব দেওয়া হবে না, নাগরিকত্ব দেব না আমরা তৃণমূলের কাউকে। এই মন্তব্যের প্রতিবাদে সরব হয়েছেন ইতিমধ্যে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মার্চের মাঝামাঝি সময়ে দেশজুড়ে লাগু হয়েছে সিএএ আইন। তারপর থেকে তৃণমূল বারবার আমজনতাকে সতর্ক করেছে। বলা হচ্ছে এই নাগরিকত্ব সংশোধন আইন আদতে মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন, কেড়ে নেওয়ার ষড়যন্ত্র। কেউ যেন সিএএ তে আবেদন না করে সে বিষয়ে বারবার সতর্ক করা হয়েছে তৃণমূলের তরফ থেকে। খোদ সতর্কবার্তা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিকে খোদ মোদি বলছেন কেউ নাগরিকত্ব হারাবেন না। এসবের মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শান্তনু ঠাকুরের বক্তব্য, যেখানে বিজেপি প্রার্থী বলছেন তৃণমূলের একজনকেও নাগরিকত্ব দেওয়া হবে না, তৃণমূলের কোনো কথা শুনতে হবে না, আপনারা সেলফ ডিক্লারেশন দেবেন আর ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় আমাদের সঙ্গে দেখা করবেন, কি করতে হবে বলে দেব। তিনি আরও বলেন তৃণমূলের লোকদের দেখাবো ঘ্যামটা নাচ কাকে বলে, এবার দেখাবো। মমতা বন্দ্যোপাধ্যায় যেন বাঁচায় আপনাদেরকে। লোকসভা নির্বাচনের প্রাক্কালে বড় ধাক্কা। 30 বছরের পুরনো অস্ত্র মামলায় গ্রেপ্তার হতে পারেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। লোকসভা নির্বাচনের মুখে বড় ধাক্কা খেলেন আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল গোয়ালিয়রের এমপি এমএলএ আদালত। আগ্নেয়াস্ত্র সংক্রান্ত প্রায় 30 বছরের পুরনো একটি মামলায় পরোয়ানা জারি করা হয়েছে লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে। 1995 সাল থেকে 1997 সালের মধ্যে এই সমস্ত আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ বেআইনিভাবে সংগ্রহ এবং সরবরাহ করা হয় বলে অভিযোগ। সব মিলিয়ে 25 জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়, তবে এর মধ্যে 6 জনের বিরুদ্ধেই মামলা চলছে। বাকি অভিযুক্তদের মধ্যে 14 জন পলাতক এবং 2 জন ইতিমধ্যে মারা গিয়েছেন। 1998 সালে পুলিশ এই মামলায় চার্জশিট দিলেও এতদিন তা নিয়ে বিশেষ নাড়াচাড়া হয়নি। লালু প্রসাদকে আদালতে হাজিরা দেবার নির্দেশ দেওয়া হলেও তিনি আসেননি বলে অভিযোগ। এরপরেই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অসুস্থ লালু প্রসাদকে গ্রেপ্তার করা নিয়ে জল্পনাও শুরু হয়েছে ইতিমধ্যে। ভোট প্রচারে বেরিয়ে চোপড়ায় মহুয়া মৈত্রকে গো ব্যাক স্লোগান তৃণমূল সমর্থকদের।
শুক্রবার ভোটের প্রচারে বেরিয়ে গো ব্যাক স্লোগানের মুখে পড়লেন তৃণমূলের কৃষ্ণনগরের প্রার্থী মহুয়া মৈত্র। দলীয় কর্মীদের একাংশের ওই বিরোধের মুখে পড়েন এদিন মহুয়া মৈত্র। কিছু সময়ের জন্য এদিন মেজাজ হারিয়েছেন তিনি। তবে পুলিশ এবং তৃণমূল সমর্থকদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। চোপড়া বিধানসভা এলাকায় শুক্রবার প্রচারে বেরিয়েছিলেন মহুয়া মৈত্র, কিন্তু চোপড়া 1 নম্বর ব্লকে আচমকাই তৃণমূল কর্মীদের একাংশ তাকে দেখে গো ব্যাক স্লোগান দিতে থাকেন। কিন্তু কী কারণে এই বিক্ষোভ তা এখনও জানা যায়নি। কেন্দ্রের মোদী সরকারের সেনাবাহিনীতে অস্থায়ীভাবে সৈন্য নিয়োগের প্রকল্প অগ্নিবীর প্রকল্পকে বাতিল করে সেনাবাহিনীতে স্থায়ীভাবে নিয়োগ করা হবে। এছাড়াও 30 লক্ষ সরকারি চাকুরি, অগ্নিবীর কর্মসূচি বাতিল, সংরক্ষণ বৃদ্ধির প্রতিশ্রুতি কংগ্রেসের ইস্তাহারে। লোকসভা নির্বাচনের জন্য প্রকাশিত ইস্তেহারকে এই শব্দবন্ধেই শুক্রবার চিহ্নিত করল কংগ্রেস। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গেরা দিল্লিতে দলের সদর দপ্তরে নির্বাচনী ইস্তাহার প্রকাশ করে দেশের 30 লক্ষ সরকারি শূন্যপদে চাকরি, 25 লক্ষ টাকা পর্যন্ত নগদহীন স্বাস্থ্য বিমা, মহিলাদের আর্থিক সহায়তা, জাত গণনা এবং 50% পর্যন্ত জাত ভিত্তিক সংরক্ষণ, অর্থাৎ SC, ST, OBCদের জন্য সংরক্ষণ এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া উচ্চবর্ণের জন্য 10% সংরক্ষণের প্রতিশ্রুতি দিলেন। কৃষকদের জন্য ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করার আইনি অধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে ইস্তেহারে। এক্ষেত্রে কৃষি বিজ্ঞানী MS স্বামীনাথনের নেতৃত্বাধীন কমিটির সুপারিশ মেনে পদক্ষেপের কথা জানিয়েছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সেই সঙ্গে 25 বছরের কম বয়সী স্নাতকদের জন্য 1 বছরের জীবিকামুখী শিক্ষানবিশ হবার সুযোগ দেবার সাংবিধানিক অধিকারের কথা বলা হয়েছে। পাশাপাশি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কেন্দ্রে ক্ষমতা দখল করলে জম্মু এবং কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেবে কংগ্রেস। নরেন্দ্র মোদী জমানায় চালু করা অস্থায়ী অগ্নিবীর নিয়োগ কর্মসূচি সম্পূর্ণরূপে বাতিল করে সেনাবাহিনীতে স্থায়ী নিয়োগ কর্মসূচি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। কেন্দ্রের হোম মিনিস্টার একটা গুন্ডা, মোদীকে একহাত বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। লোকসভার ভোট প্রচারে এসে কোচবিহারের সভা থেকে তৃণমূলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলেছিলেন প্রধানমন্ত্রী। তার মুখে উঠে এসেছিল সন্দেশখালির প্রসঙ্গ। শুক্রবার আলিপুরদুয়ারের সভা থেকে নরেন্দ্র মোদীকে পাল্টা আক্রমণ শানালেন মমতা ব্যানার্জি। সন্দেশখালির নারী নির্যাতন নিয়ে বৃহস্পতিবার মোদী বলেছিলেন, এই ঘটনার জন্য তৃণমূলকে ভুগতে হবে। শুক্রবার সেই কথা রেস্ট টেনে মমতা ব্যানার্জি বলেন, সন্দেশখালিতে কেউ মারা যায়নি, তাও আমরা ওখানে সব দেখে দিয়েছি। কিন্তু যখন হাতরাস জ্বলছিল কোথায় ছিলেন নরেন্দ্র মোদী? তার আরও সংযোজন, আমরা যদি আরাবুলকে গ্রেপ্তার করতে পারি, শাহজাহানকে গ্রেপ্তার করতে পারি, তাহলে তোমরা কেন গুন্ডাকে হোম মিনিস্টার রেখেছ? তৃণমূল নেত্রী সরাসরি কারো নাম না করলেও উত্তরবঙ্গে দাঁড়িয়ে হোম মিনিস্টার বলতে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের কথাই বোঝাতে চেয়েছেন বলে জানা যাচ্ছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে শালা শব্দ প্রয়োগ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। মমতা ব্যানার্জির মন্তব্যের তীব্র প্রতিবাদ বিজেপি নেতাদের। বৃহস্পতিবার উত্তরবঙ্গের পৃথক 2 জেলায় নির্বাচনী প্রচারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কোচবিহারে রাসমেলার মাঠে দলের বিজয় সংকল্প সভায় যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। পাশের জেলা জলপাইগুড়ির মাল আদর্শ বিদ্যাভবন মাঠে সভা করেন বাংলার মুখ্যমন্ত্রী। সেই সভায় মুখ্যমন্ত্রীর একটি বক্তব্যের ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে শালা শব্দ প্রয়োগ করতে শোনা গেছে মমতা ব্যানার্জিকে। ভিডিওটি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিজেপির IT ইনচার্জ অমিত মালব্য। প্রতিবাদ জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ভিডিওটিতে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গেছে, বলছে রেশন দোকানে রেশন দেবে, তাতেও প্রধানমন্ত্রীর ছবি আর বিজেপির লোগো থাকবে। শালা, আমি না খেতে পেয়ে মরে যাব, তবুও আমি বলে দিচ্ছি আমি ওর মধ্যে যাবই না। এটাই ছিল মমতা ব্যানার্জির বক্তব্য। এদিকে মুখ্যমন্ত্রীর শালা শব্দ প্রয়োগের প্রতিবাদ জানিয়ে অমিত মালব্য লিখেছেন, প্রধানমন্ত্রীর জন্য শালা শব্দটি ব্যবহার করা হয়েছে, এটি একটি অবমাননাকর। সুকান্ত মজুমদার লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মমতার অশ্লীল ভাষা ব্যবহারের তীব্র নিন্দা করছি আমি। সামনেই রাজ্য এবং দেশ জুড়ে নির্বাচন, তার আগে
বার্থ সার্টিফিকেট বা জন্মের শংসাপত্রের নিয়মে বিরাট বড় এলো বদল। শিশুর জন্মের নথিভুক্তকরণে এবার উল্লেখ থাকবে মা এবং বাবার ধর্ম। বার্থ সার্টিফিকেটের নিয়মে বড় বদল। শিশুর জন্মের নথিভুক্তিকরণের সময় এবার থেকে পৃথকভাবে উল্লেখ করতে হবে বাবা এবং মায়ের ধর্ম। এতদিন পারিবারিক ধর্ম জানতে চাওয়া হতো। নয়া নিয়ম মেনে বাবা এবং মায়ের ধর্মের কথা আলাদাভাবে উল্লেখ করতে হবে এবং সেটা বাধ্যতামূলক। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী খুব শীঘ্রই এই নতুন নিয়ম লাগু করতে চলেছে স্বরাষ্ট্র মন্ত্রক। এই নিয়ম লাগু করার আগে কেন্দ্রের তরফে সবকটি রাজ্য প্রশাসনের কাছে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হবে। এই নিয়ম রাজ্য সরকারগুলির কাছে গৃহীত হওয়ার পরই তা বাস্তবায়ন সম্ভব হবে। এছাড়াও জানা যাচ্ছে 2023 সালের অগস্ট মাসে সংসদে জন্ম মৃত্যুর নথিভুক্তকরণ আইন পাশ হয়। এই বিল আইনেও পরিণত হয়েছে। এবার থেকে জন্ম মৃত্যু সংক্রান্ত ডেটাবেস কেন্দ্রের কাছে জমা থাকবে। ফলে বার্থ সার্টিফিকেট জমা দিলেই এবার থেকে একাধিক গুরুত্বপূর্ণ নথির জন্য আবেদন জানানো যায়। ইতিমধ্যে আবগারি দুর্নীতি মামলায় তিহার জেলে বন্দী হয়েছেন, গ্রেপ্তার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আম আদমি পার্টির আরও 4 নেতামন্ত্রী হতে পারেন গ্রেপ্তার। ছড়িয়েছে জল্পনা। তার মাঝেই দিল্লির শিক্ষামন্ত্রী আতিশিকে এবার নির্বাচনী বিধিভঙ্গের নোটিশ নির্বাচন কমিশনের। অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হওয়ার পর থেকে বারবার একাধিক ইস্যুতে সামনের সারিতে থেকে প্রতিবাদ করেছেন দিল্লির বর্তমান শিক্ষামন্ত্রী আপ নেত্রী আতিশি। দিন কয়েক আগেই তিনি অভিযোগ করেছিলেন বিজেপি তাকে গেরুয়া শিবিরে যোগ দেবার জন্য চাপ দিচ্ছে, অন্যথায় তাকে গ্রেপ্তারের ভয় দেখাচ্ছে। তার মাঝেই জানা গেল আতিশিকে এবার নির্বাচনী বিধিভঙ্গের নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। জবাব দিতে বলা হয়েছে শনিবারের মধ্যে, বিকেল 5টার মধ্যে তাকে জবাব দিতে হবে। মঙ্গলবার আপ নেত্রী অভিযোগ করেছিলেন তাকে নিকট একজনের মাধ্যমে গেরুয়া শিবির দলে যোগ দেবার জন্য চাপ দেওয়া হচ্ছে। তাতে তার রাজনৈতিক কেরিয়ার বাঁচবে, অন্যথায় তাকে 1 মাসের মধ্যে গ্রেপ্তার করা হবে বলেও অভিযোগ করেছেন তিনি। বিজেপির পক্ষ থেকে এই মন্তব্যের জন্য মানহানির নোটিশ এবং ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছিল। গেরুয়া শিবির অতিশীর মন্তব্যের প্রেক্ষিতে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছিল। এবার অতিশীর কাছে জবাব চাইল নির্বাচন কমিশন। অপরদিকে 27 বাংলাদেশি মৎস্যজীবীকে উদ্ধার করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। 27 জন বাংলাদেশি মৎস্যজীবীকে উদ্ধার করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। জানা গিয়েছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর জাহাজ আমক উদ্ধার করেছে ওই 27 জন বাংলাদেশি মৎস্যজীবীকে। ভারতীয় জলসীমায় 27 জন বাংলাদেশি মৎস্যজীবীকে নিয়ে আটকে পড়েছিল জাহাজ কামারুজ্জামান। 4 এপ্রিল ওই উদ্ধার কাজ চালায় ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। প্রসঙ্গত, 2 দেশের উপকূলরক্ষী বাহিনীর মধ্যে 2015 সালের 6 জুন যে মৌ স্বাক্ষর হয়েছিল, সেখানে বলা হয়েছে আন্তর্জাতিক জলসীমায় 2 দেশের মধ্যে কেউ বিপদে পড়লে একে অপরকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। অবৈধ অপরাধমূলক কাজকর্ম হলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপও গ্রহণ করতে পারবে 2 দেশ। আজ থেকে রাজ্যের বিভিন্ন জেলায় প্রবল ঝড় বৃষ্টি, কালবৈশাখীর পূর্বাভাস। অপরদিকে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের জন্য আপাতত স্বস্তির খবর মিলছে, মুক্তি আপাতত কয়েকদিনের জন্য তাপপ্রবাহের হাত থেকে। আজ শনিবারের পর আপাতত কয়েকদিন দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ পরিস্থিতি থাকছে না। আজ থেকে বিভিন্ন জেলায় বজ্রগর্ভ মেঘ থেকে ঝড় বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গেও। রবিবার সেটা আরও বাড়বে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আপাতত সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি চলবে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছে। শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে গরমের মাত্রা অনেকটাই বেড়েছিল। পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেন্টিগ্রেড ছাড়িয়ে যায়। আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে পুরুলিয়া, পানাগড় এবং সিউড়িতে শুক্রবারই প্রথম তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হয়। রাজ্যের উষ্ণতম স্থান ছিল শুক্রবার পশ্চিম বর্ধমানের পানাগড়। সেখানে তাপমাত্রা পৌঁছে গিয়েছিল 41.8 ডিগ্রি সেলসিয়াসে। পুরুলিয়াতে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গিয়েছিল 41.5 ডিগ্রি সেলসিয়াসে। সিউড়িতে তাপমাত্রা ছিল শুক্রবার 41 ডিগ্রি সেন্টিগ্রেড। রবিবার এবং সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সকল জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিন ঝড় বৃষ্টি চলবে উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই। রবিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কালবৈশাখী, তার সাথে সাথে জেলাগুলির বিভিন্ন স্থানে 50 থেকে 60 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে বলে
জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আজকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলাতে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টিপাতের সতর্কবার্তা, বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে। তবে আজকে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই কিছু কিছু স্থানে 40 থেকে 50 কিমি বেগে প্রবল ঝোড়ো হওয়া, তার সাথে বজ্রপাত, কালবৈশাখী বয়ে যাবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আজকে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই হলুদ সতর্কবার্তা জারি রয়েছে।